আসসালামু আলাইকুম। রেলওয়ে অফিসের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি পীরগঞ্জ রেল স্টেশন থেকে যুক্ত হয়েছি, মোহাম্মদ মোতাহার হোসেন। এবং ইতিমধ্যে পীরগঞ্জ রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করতেছে এবং এই ট্রেনটির মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি বিলম্ব রয়েছে। এবং যে দোলনচাপ এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, যেটি সান্তাহার, কাউনিয়া, পার্বতীপুর হয়ে পঞ্চগড়গামী উদ্দেশ্যে ছেড়ে এসেছিল, সেই ট্রেনটির লোকোমোটিভ বিকল হয়েছে দিনাজপুর এবং সেটিকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে যে রিলিফ ট্রেন সেটি দিনাজপুর এসে পৌঁছেছে। এবং এদিকে ফুলবাড়ি রেল স্টেশনে যেটি বরন্দে এক্সপ্রেস, সেই বরন্দে এক্সপ্রেসের যে লোকোমোটিভ সেটিও ফেল করেছে। অর্থাৎ রেলের যে পশ্চিমাঞ্চলে রয়েছে, সেই পশ্চিমাঞ্চলে একদিনে 2 ট্রেনের লোকোমোটিভ বিকল হয়েছে। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে একতা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করতেছে এবং ইঞ্জিনে কিছু সংখ্যক যাত্রী রয়েছে। এবং যেমনটা আমরা খবর পেয়েছিলাম দিনাজপুর রেল স্টেশন থেকে, যে দোলনচাপা যাত্রীরা একতা এক্সপ্রেস ট্রেনে উঠছিল, সে মধ্যে একতা আর দোলনচাপার যে যাত্রীরা দুই পক্ষের মধ্যে কিছুটা হাতাহাতি মারামারি হয় এবং ট্রেনে কী পরিমাণ যাত্রী চাপ রয়েছে সেটি ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন কী পরিমাণ যাত্রী রয়েছে, একবারে ভিতর পর্যন্ত ঠাসা অবস্থা। এবং এমনটা হওয়ার কারণ যে দোলনচাপা যে যাত্রীগুলো ছিল এবং সে ট্রেনটির লোকোমোটিভ বিকল হয়ে যায় এবং দোলনচাপা যাত্রীরা এই একতা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। সামনে আরও দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু যে ঢাকাগামী একতা এক্সপ্রেস সেই ট্রেনের যাত্রী যারা রয়েছে তারা স্টেশনে চলে এসেছে। এসির ভিতর পর্যন্ত যে ঠাসা যাত্রী সেটি দেখতে পাচ্ছি, সেই চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি, যে এসির যে কোচ রয়েছে সে কোচগুলো তো একই অবস্থা। এটি হওয়ার কারণ যে দোলনচাপা যে যাত্রীগুলো ছিল সে এই একতা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে, যার কারণে অত্যাধিক যাত্রী চাপ রয়েছে। আমি যদি আরও ইঞ্জিনের সামনে যাওয়ার চেষ্টা করি, এই দিকেও একই চিত্র দেখা যাবে। যাত্রী কি পরিমাণ রয়েছে তা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধ হয়েছে ওটা। আমি আবারও বলছি যে এসির যে কোচ রয়েছে সেই কোচের ভিতরেও যাত্রী সাধারণ দাঁড়িয়ে রয়েছে, কারণ দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটির লোকোমোটিভ বিকল হওয়ার কারণে এই অবস্থা। আর যে দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটির লোকোমোটিভ বিকল হয়েছিল সেই ট্রেনটি এখনও দিনাজপুর অবস্থা করছে। বলতে গেলে এই ট্রেনে দুই ট্রেনের যাত্রী রয়েছে। আরও যদি সামনে যাওয়ার চেষ্টা করি, সামনে গেলে লোকোমোটিভে কিছু সংখ্যক যাত্রী রয়েছে। আর আরেকটি আমরা খবর পেয়েছি যে দিনাজপুর রেল স্টেশনে দুই পক্ষের যাত্রীদের মধ্যে কিছুটা হাতাহাতি হয় একতা এক্সপ্রেস আর দোলনচাপা যাত্রীদের মধ্যে, এবং পরক্ষণে দুই পক্ষের মধ্যেই যে উত্তেজনা ছিল সেটি স্বাভাবিক হয়। ইঞ্জিনের যাত্রী না কোচে যে জায়গা না থাকার কারণে অনেকে যে লোকোমোটিভ রয়েছে ট্রেনটির সেখানে উঠে পড়েছে এবং এখানে বেশ যাত্রী রয়েছে। যদি দেখানোর চেষ্টা করি আমি,
যে একতা এক্সপ্রেস ট্রেনটি, এই ট্রেনটির মোটামুটি বিলম্ব 1 ঘন্টার উপর রয়েছে, কথা বলতে গেলে 2 ঘন্টার কাছাকাছি। আর যে 2 একতা রয়েছে, 2 একতার ক্রসিং যতটুকু আমরা খবর পেয়েছি শিবগঞ্জ স্টেশনে ক্রসিং হবে 2 একতার। আমি আবারও বলছি যে দোলনচাঁপা এক্সপ্রেসের লোকোমোটিভ বিকল হওয়ার কারণে দিনাজপুর রেল স্টেশনে যে দোলনচাঁপা যাত্রী ছিল সে যাত্রী সাধারণ একতা এক্সপ্রেসে উঠে পড়ে, যার কারণে ট্রেনটিতে অত্যাধিক যে যাত্রী চাপ সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং পয়েন্টম্যান যিনি ইতিমধ্যে লাইন ক্লিয়ার নিয়ে যাচ্ছে এবং ট্রেনটি এখানে বেশ কিছুটা সময় ধরে দাঁড়িয়ে আছে, যাত্রীদের প্যাসেঞ্জার ক্লিয়ার এখনও হয়নি। ইঞ্জিনে কি পরিমাণ যাত্রী এবং এইভাবে ইঞ্জিনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করা থেকে আপনারা সবসময় বিরত থাকবেন, কারণ একটি লোকোমোটিভে সবসময় সামনে গতি বেশি থাকে। আমি আবারও বলছি, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি পিরোজ রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। এটি গন্তব্য রয়েছে পঞ্চগড়, এবং যে আরেক একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে গন্তব্য ঢাকা, সেটিরও 2 একতার ক্রসিং হবে শিবগঞ্জ রেল স্টেশনে। এবং গেট পর্যন্ত কিছু সংখ্যক যাত্রী দাঁড়িয়ে রয়েছে, এবং এটি হচ্ছে এসি, যে এসিতেও যাত্রী দাঁড়িয়ে রয়েছে। বলতে গেলে যাত্রী ঠাসা ঠাসা অবস্থা। এখন হয়তো এই স্টেশনে আসার পর ট্রেনটি যে যাত্রীর যে চাপ ছিল সেটি কিছুটা কমেছে, এবং পরবর্তী যে স্টেশনগুলো রয়েছে ঠাকুরগাঁ, রিয়া, কিসমত যাওয়ার পর আরও কমে যাবে বলে আশা করা যাচ্ছে। শেষের যে কোচগুলো সেই কোচগুলোতে যাত্রী নেই বললেই চলে। আমার সামনে যে যাত্রী দেখতে পাচ্ছেন এগুলো এবং এই যে যাত্রী আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব ঢাকাগামী একতা এক্সপ্রেসের জন্য অপেক্ষামান রয়েছেন, এবং যে যাত্রীগুলো চলে যাচ্ছেন সেগুলো পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস থেকে নামলেন যাত্রা শেষ করে। যেমনটা বলেছিলাম এর আগেও যে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি যে ইঞ্জিন বিকল হয়েছিল দিনাজপুর রেল স্টেশনে, সেটিকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে পার্বতীপুর যে লোকোশেড রয়েছে সেই লোকোশেড থেকে ইতিমধ্যে রিলিফ লোকোমোটিভ এসেছে। আর অপর প্রান্তে যে ফুলবাড়ি রেল স্টেশন রয়েছে সেখানে বরন্দা এক্সপ্রেসের লোকোমোটিভ ফেল করে সেটিকেও ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এবং লোকোমোটিভটি এবং ট্রেনটি লোকোমোটিভ ফেল লুপ লাইনে করে, যার কারণে খুব একটা বেশি সমস্যা হয়নি। এবং এই যে যাত্রীগুলো রয়েছে এগুলো সব ঢাকাগামী একতা এক্সপ্রেসের যাত্রী সাধারণ। আশা করা যাচ্ছে যে দোলনচাঁপা যে এক্সপ্রেস ট্রেনটি যেটি দিনাজপুর রেল স্টেশনের লোকোমোটিভ বিকল হয়েছে সে ট্রেনটি আনুমানিক পিরোজ রেল স্টেশনে আসতে পারে 12টার পর এবং পঞ্চগড় পৌঁছাতে পারে 1টা, এরকম ধারণা করা হচ্ছে। তখন আমাদের রেল নিউজের লাইভে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো লাইভে দেখা হবে। তো পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফিজ।